পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, আমাদের মধ্যগ্রামের বিধায়ক এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রীযুক্ত রফিক ঘোষ মহাশয়, সঙ্গে রয়েছে মধ্যগ্রাম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শ্রীযুক্ত মিহির রাজগুপ্ত মহাশয়, অলোকদা সামনে আসেন। বিরোধী দলনেতা রয়েছেন আমাদের অলোক সাহা, তাকে সামনে আসতে অনুরোধ করছি। যারা কাউন্সিলার আছেন তাদেরকেও বলছি আপনারা প্রতি চালান। কাউন্সিলার যারা আছেন, অন্তরা মজুমদার, বৈশাখী ব্যানার্জি, এবার আমরা অতিথিদের বলবো মনে করুন সেই পরাধীন ভারতবর্ষ, উত্তাল জনসমুদ্র, দিকে দিকে উদ্ভ্রান্ত মানুষ, থেকে সমগ্র পৃথিবীর বুকে আহ্বান তুলেছিলেন, আওয়াজ তুলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ সেই কণ্ঠের জন্মদিন। আজ যারা এসছেন আপনাদের সব স্মারক দিচ্ছেন, সুভাষ স্মারক, অন্তরা মজুমদার পুষ্পস্তবক দিচ্ছে। এবার মেলা কমিটির সভাপতি শ্রীযুক্ত সুদীপ বসু, প্রাক্তন পৌরপ্রধান মিহির রাজগুপ্তের হাতে স্মারক তুলে দেবেন, সেই সঙ্গে ব্যাস পরিয়ে উত্তরীয় পরিয়ে দেবেন। স্বপনদাকে, আমার মেলা কমিটি প্রধান স্বপনদাকে ব্যাস। আমি খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সংক্ষেপে বলবার জন্য আমরাও সমৃদ্ধ হচ্ছি, আপনারাও সমৃদ্ধ হচ্ছেন, এবং তার মধ্য দিয়ে আসলে আমাদের একটা জিনিস চিন্তা করা দরকার, আজকের দিনে যেটা পাশ কথাটা আমরা ওইভাবে আছেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান শ্রী মিহির দাশগুপ্ত, আমাদের স্বপনদা আছেন, স্বপন ঘোষ, বর্তমান পৌরপ্রধান নিমাই ঘোষ আছেন, আমাদের অলোক শাহ আছেন, আমাদের পুরসভার বিরোধী দলনেতা, এখানে আমাদের কাউন্সিলর অন্তরা, আমাদের প্রিয়াঙ্কা, সকলে উপস্থিত আছে। আসলে যে উদ্দেশ্য নিয়ে নেতাজি জন্মোৎসব কমিটি এই মেলাটা করে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে মিছিল করে আসলাম। আমার সামনে যারা বসে আছেন নেতাজিকে ভালোবাসা মানুষ, তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। আমরা যে কথাটা দিয়ে শুরু করতে চাই, সুভাষ আমাদের স্বপ্ন, সুভাষ এনেছে বিশ্বে বিপ্লবী চেতনা। আমরা যদি পুরনো দিকে খানিকটা পিছিয়ে যাই, 2000 সালের আগে, অর্থাৎ আমরা যদি যে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সেটাকে ভালোভাবে নেননি, কিন্তু দুঃখের কথা উনি যখন এসেছো
জ্যোতির্ময় তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে। মেলা শুভ সূচনা করলেন। আর আমরা এখনো পর্যন্ত নেতাজির জন্মদিনে আমরা জাতীয় ছুটি ঘোষণা পেলাম না, কি বলবেন? এটা আমাদের তো দীর্ঘদিনের দাবি, রাজ্য সরকারও দাবি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীও দাবি করেছে। কী কারণে হচ্ছে না সেটা আমরা জানি না। এটা হতে পারে নেতাজি এখনো কেউ আমরা জানি না তিনি কোথায় আছেন। ছুটি ঘোষণা করতে গেলে আমার মনে হয় কিছু বাধ্যবাধকতা থাকে, সেই কারণে জন্মদিনটাকে সেই অর্থে ছুটি ঘোষণা করা হয়। এটা আমাদের প্রতিবাদ আছে এবং আমরা মনে করি যে সঠিকভাবে নেতাজির মূল্যায়ন হওয়া উচিত। ভারতবর্ষের সরকার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয়ে তারা এটা করেন, কিন্তু আমাদের এই আবেদন এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি। আজকে দেখতে দেখতে 37 বছর মেলা কেমন লাগছে কি বলবো? 37 বছর মেলার আমরা প্রথম দিন থেকেই ছিলাম, হয়তো এখানে বা পেছনে থাকা। এবং এখানে যারা থাকেন, এখানে আমাদের এক্স প্রধান আছেন মহিলা, বর্তমান প্রধান নিমাইবাবু আছেন, স্বপনদা প্রত্যেক বছরই এই মেলা নিয়ে আমাদের বলেন, অলোকবাবু আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করি যে যেহেতু এই সুভাষ ময়দান নিয়ে অনেক লড়ালড়ি হয়েছিল এবং তার পার্সপেক্টিভে এই মাঠটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি এবং এই মাঠে প্রত্যেক বছরই যেহেতু সুভাষের নামে এই ময়দান, সেই জন্য নেতাজি অবসরকালীন এই মেলা আগেও এখানে করেছে, এখনও এটা করছে। এর মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের যে প্রকাশ, মত প্রকাশ এবং নেতাজি সম্পর্কে ভাবনা চিন্তা, এটা আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে পৌঁছানো যায়, সেই আনন্দ মেলা চেষ্টা করা।